দাম আছে 170। हेलो गाइस, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। तो आज অনেক দিন বাদে বেসিক্যালি একটা ডেইলি ব্লগে এসেছি। আর ইদানিং করে একদমই কোনো রকম বড় ব্লগ শুট করা হয় না। কি বলবো, কেন? সত্যি কথা বলতে অফিসের চাপ, ঘরের চাপ সব মিলিয়ে আমি ম্যানেজ করে উঠতে পারছি না। যাই হোক, আজকে ভাবলাম সানডে আছে তো একটা ভালো সুন্দর ডেইলি ব্লগ শুট করব তোমাদের জন্য। তাই আজকে এছাড়া অনেক কোনো কাজ আছে জানো। আজকে এক কথা হচ্ছে একটু দুঃখেরও কাজ আছে, কারণ ফ্রিজটা আমার একদম হয়ে রয়েছে। একবার দেখাবো, দেখালে বুঝবে। আজকে পুরো ফ্রিজটা পরিষ্কার করে ওটাকে সুন্দর করে ডেকোরেশন করব। আর হচ্ছে তোমার রান্নাবাড়ি তো করতেই হবে। আর মানে এক কথায় ফ্রিজটাকে সুন্দর, ওটা বেশি আজকের মানে ব্লগের মূল আকর্ষণ। একটু স্পিডে কথা বলছি কারণ প্রচুর কাজ আছে। এক্ষুনি স্মার্টে যাব, কারণ অনেক কিছু ঘরের জিনিস কেনার আছে। একটু চাল আনতে হবে, তারপর টুকটাক অনেক কিছু আনার আছে। তো সেইগুলো আনবো, এসে এদিকে রান্না বসিয়ে দেবো আর ওইদিকে ফ্রিজটা একদম সুন্দর করে ডেকোরেশন করব। তার আগে বিছানাপত্র তুলে নিই। আর জানো, একটা জিনিস এসছে আজকে তোমাদের স্কিন কেয়ারের জন্য, একটা খুব ভালো জিনিস দেখাবো ভিডিওতে। সত্যি বলছি, খুব ভালো, বিশেষ করে আমাদের মেয়েদের। কারণ মেয়েরা দেখো, আমরা স্লিপলেস ব্লাউজ পরি, কেউ স্লিপলেস চুড়িদার পরি, বাট আন্ডার আর্মস নিয়ে খুব প্রবলেম হয়। ডার্ক সার্কেলস এসব থাকলে না বড্ড বাজে লাগে, তখন কনফিডেন্ট পাওয়া যায় না কোনো ড্রেস পরি। তো আমি একটা জিনিস আগা গোড়া ইউজ করছি, আর আমি এত ভালো রিভিউ পেয়েছি না। আমি গোটা 4 মাস বলতে গেলে ইউজ করেছি, ভীষণ ভালো রিভিউ পেয়েছি। আর একটা মানে জিনিস অনেক দিন চলে, ওই জন্য আমি আবার অর্ডারও দিয়েছি। আর হচ্ছে তোমাদের সাথে শেয়ারও করবো, ঠিক করে রেখেছি। খুব উপকার হবে তোমাদের এইটাতে। আর হচ্ছে তোমার এখন যাই পটফট করে বিছনাটা গুছিয়ে নিই। বিছনাটা গুছিয়ে নিয়ে চলো দিনটা শুরু করি। তো এখন স্মার্টে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর জানো, আমাদের বাড়ির থেকে স্মার্ট খুব কাছে, হার্ডলি বাইকে 2 মিনিট আর হেঁটে গেলে 7-5 মিনিট লাগবে এরকম। তার জন্য চট করে বেরিয়ে পড়েছি। আর চোখ ফেলতে না ফেলতেই পৌঁছে গেছি একদম স্মার্টের এখানে। তো এর মানে এই পোর্শনটা, ফার্স্ট ফ্লোরটা হচ্ছে স্মার্টে আছে। তো এখানে সব রকমই পাওয়া যায়, জামা কাপড় জিনিসপত্র সব। আর মানে যখন অনেক কিছু একসাথে কেনাকাটির থাকে তো আমি চলে আসি এখানে। আর প্রথমে নিয়ে নিয়েছি কিছু জিনিস, আর এখন ভাবছি কি নেব। তো স্মার্টে গেলে না আমি বড্ড কোল্ড ড্রিঙ্কস নিয়ে ফেলি, কারণ আমি কোল্ড ড্রিঙ্কস সত্যি কথা বলতে খাওয়া ভালো না, আমি খেয়ে ফেলি। 2 কিলো পেঁয়াজ মাত্র 9 টাকায়। এই সুযোগ দিচ্ছে বেশি ভালো লাগছে। কি টাকা দাম? এটা কত দাম? এটা 285, দাম আছে 170। তাহলে এটা নিয়ে অনেক আছে। এটা দেখো কম আছে, 500 গ্রাম। এটাও 500 গ্রাম, এটাও 500। দাম কত? এটা 190। খেজুরগুলো একটা কালো খেজুর। তো এখন 2 ধরনের চাল নিয়ে নেবো, একটা বিরিয়ানির চাল নেব, আর একটা হচ্ছে রেগুলার ওয়াইজের জন্য বাঁশকাঠিটা নিই। তো ওই চালটা নেব, অনেকটা আছে আর একটু নিয়ে রাখছি, যাতে মানে হয় না হঠাৎ করে লাগলে এক্সট্রা নিয়ে রাখি আমি 1-2 কেজি মতন। আর এইদিকে কিছু সসেস দেখছিলাম, নাগেটস দেখছিলাম, বাট তারপর আর নিইনি। আর এদিকে চিজ টিজ নিয়ে ও এখন রওনা দিয়ে দিয়েছে। আর আগে যাব, এবার বিল করব, কারণ অনেকটা জিনিস হয়ে গেছে। বাড়ি গিয়ে এগুলো আবার অ্যারেঞ্জ করাও সত্যি কথা বলতে একটুখানি ডিফিকাল্ট কাজ। তার জন্য ভাবলাম যাই, আগে দেরি না করে এগুলো নিয়ে সোজা বাড়ির দিকে চলে যাই, আর গিয়ে বাকিটা শেয়ার করে ফেলবো তোমাদের সাথে কি কি কিনলাম। আর এখন সব জিনিসটা প্যাকিং হয়ে যাচ্ছে। আর চলো চলো বাড়ি গিয়ে কিন্তু শেয়ারও করবো কি কি কিনলাম। তো দেখতে না দেখতে বাড়ির কাছে চলেও এসেছে। চলো, করতে হবে। ফোনটা নিয়ে তো না হবে না। ওরা এটা তুললো কি করে?
রোদে যাবে। তো এখন আমি ভাবলাম রান্নাটা বসিয়ে দিই, ওই জন্য আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আর পিছনের দিকে তাকিও না, আজকে সানডে আছে, বৌদি এসে এগুলো কেচে দেবে, তাই আমি আর কেটে নিচ্ছি না। আর আলু ভাজতে ভাজতে আমি এটা ম্যারিনেট করব, করে আজকে মেন কথা কালবাট রান্না করছি। তোমরা কে কে কালবাট খাও আমি জানি না, বাট আমি যেন আগে খেতাম না, এই বাড়িতে এসে প্রথম খেয়েছি আর এত ভালো লেগেছে আমার। এখন মানে এমনি চিকেনের থেকে কালবাট চিকেনই বেশি ভালো লাগে। এটা হয়তো অন্য নামে অনেকে ডাকতে পারে, আমি জানি না। তো আমি এটা কোনোদিনও রান্না করিনি, একবার করেছিলাম আর আজকে সেকেন্ড টাইম করছি। অল্প কোয়ান্টিটিতেই করছি, তাই অতটা চাপ নেই। দুজন খাবো, দুবেলা খাবো, সেটাই এনাফ। আর ওই জন্য আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, একটু স্পাইসি করে করবো একদম। আর তারপরে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এটা আলুটা ম্যারিনেট, আলু ভাজা হয়ে থাক, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, ফ্রিজের কন্ডিশনটা জাস্ট একবার দেখো। দাঁড়াও ক্যামেরাটা সেট করে নি। তো ফ্রিজটা দেখো, দেখলে ভয় পেয়ে যাবে। দেখো 10টা মশা ফ্রিজ থেকে বেরোবে, আর আমি কেন জানি না ফ্রিজে শুধু মশা ঢুকতে চায়, আর যায় 2 মিনিট পরে মরে যায়, আর জোর করে বার করলেও এরা বেরোবে না, এত অসভ্য এরা। তো ফ্রিজ পুরো পরিষ্কার করতে হবে। শাক পাতা বন্ধ করে দিই, কারণ শাক পাতা শুকিয়ে যাচ্ছে, গাজর রোগা হয়ে পড়ে আছে, করুণ পরিস্থিতি। তো আজকে আমি ফ্রিজটা পরিষ্কার করবো, আমাকে কেউ আটকাতে পারবে না। আর তার আগে রান্নাটা শেষ করে নিতে হবে। চলো। আগে কি করে সব নামিয়ে ফেলি, তারপরে কন্টেনারে করে তুলে ফেলবো। সব নামিয়ে এক জায়গায় রাখি, এদিক দিয়ে শুরু করি। আর সব হয়ে গেছে রীতিমতো, একটার সাথে আরেকটা আটকে গেছে। দেখো কন্ডেন্স মিল্কের হাল দেখো। তার আগে ফ্রিজটা বন্ধ করে নিই, মিটার উঠবে আর ফ্রিজে চেঁচাবে। তো পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আমার ফ্রিজটা কিছুটা এরকম দেখতে লাগছে, আর এত সুন্দর লাগছে না, মানে শোরুমে পাঠিয়ে দিলে ভাববে সবাই এক্ষুনি কিনে নিয়ে এসেছি। আর এইদিকে মাংস রান্নাটা অনেকটা হয়ে এসেছে, এবার আলুগুলো দেবো, ব্যাস হয়ে যাবে। আর এই দেখতে দেখতেই বৌদি চলে এসেছিলো, তাই মানে ওই মাংসর ওদিকে কষতে দিয়ে আমি ভাবলাম ওনাকে আগে জামা কাপড়গুলো দিয়ে দিই, কারণ মানে বেছে দিচ্ছি এক কথায়, সব তো দেবো না, কয়েকটা জিনিস রেখে রেখে যেইগুলো বেশি আর্জেন্ট তো সেইগুলো দেবো, আর বাকি জিনিস রেখে দেবো। এক নজরে চট করে দেখিয়ে দিন কি কি কিনেছি। প্রথমে এই কাঁচের জিনিসটা দেখাই, এটা নিয়েছে মাত্র 99 টাকা। বাট কি সুন্দর দেখো, এটা আমি কেন কিনেছি জানো তো? ওই হয় না যে কাজু কিশমিশ কিছু পোর্শন ফ্রিজে রাখতে হয়, আবার কিছু পোর্শন বাইরে রাখতে হয়, যখন যেটা দরকার পড়ে আর কি। ওই জন্য এটা কিনেছি, এই পোর্শনটা ফ্রিজে রাখবো। এগুলো গ্লাসের আছে, আর আমি চেষ্টা করছি যে আস্তে আস্তে প্লাস্টিক গুলো বাদ দিয়ে সবকিছু কাঁচের করে দেওয়ার। তো যার জন্য এই সেটটা কিনেছি। এইটা আছে 4টে সেট, মাত্র 99 টাকা। সরি, কিন্তু পরে গিয়ে আমি আর কটা নিয়ে আসবো, এগুলো মশলা রাখার জন্য। দেখো কি কিউট কিউট, তোমাদের দেখাতে দেখাতে এগুলো বারও করে নিচ্ছি। কি আছে এতে? আমি নিয়েছি অনেক ধরনের চকোস, যখন ফ্রিজে দেবো দেখে নেবে। আর আইডেন্সি চকো রোল নিয়ে নিয়েছি 2টো। আর এদিকে এটা সোনপাপড়ি বিক্রি হচ্ছিল, আমার এমনি অত সোনপাপড়ি অত ভালো খাই না, বাট আজকে ইচ্ছা করছিল, ওই জন্য এই 2টো প্যাকেট নিয়েছি।
এই চিজটা না ডিসকাউন্টে চলছিল, মাত্র 99 করে চিজ ব্লক আছে। দাঁড়াও খুলবো কি করে, এই যে এরকম চিজ ব্লক আছে। তো এই আমি নিয়ে নিয়েছি। এটা কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 পিস আছে। ও ওপরেই লেখা ছিল সবই, আর মাত্র 99 দিয়েছে। আর এটা অরিজিনাল প্রাইস হচ্ছে তোমার 175 টাকা, কালকে এটা ডিসকাউন্টে চলছিল। তো এইটা একটা নিয়ে নিয়েছি, আর একটা চিজও নিয়েছি, এই যে আমুলের এই চিজ স্লাইসটা। আমার ঘরে অলরেডি চিজ স্লাইস আছে, আর এইটাও ডিসকাউন্টে ছিল বলে আরেকটা প্যাকেট নিয়ে নিয়েছি। এটা তো 10টা স্লাইস আছে, এটার প্রাইস 181, কিন্তু ডিসকাউন্টটা অনেক কমে দিচ্ছিল, মানে 100-এর নিচে দিচ্ছিল প্রাইসটা, মনে নেই, কিন্তু খুব কমে দিয়েছে এই চিজ স্লাইসটা। ওর জন্য এটা নিয়ে নিয়েছি। কিছু ক্যাডবেরিজ নিয়েছি, আর এইটা হচ্ছে তোমার আমার সব থেকে ফেভারিট চকলেট হচ্ছে ফেরাও রোচারের, এইটা আমি নিয়েছি, এখনো আমি খুলিনি। এইটা নিয়েছি, এটা আমার ভীষণ ফেভারিট চকলেট, ওই জন্য এটা আমি দেখে ঠিক থাকতে পারিনি। আর এই ব্যাগের মধ্যে এইটা না দুটো রেডিমেড কুলচা নিয়েছি, এটা বানাবো, 2-1 দিনে বানিয়ে তোমাদের রিভিউ দেবো। এইটা নিয়েছি, আর 1 প্যাকেট খেজুর নিয়েছি। আর অনেক টাকার মাল হলে, কত টাকার মাল হলে যেন এই পেঁয়াজটা 9 টাকা দিয়ে দিচ্ছিল, তো এই পেঁয়াজটা মাত্র 9 টাকা দিয়ে নিয়েছি, মানে এত মাল নিয়েছি বলে এটা কম দাম হয়েছে। আর এই ডিশ ওয়াশারটা শেষ হয়ে এসেছিল, তো 2টো প্যাক তুলে নিয়েছি, একটার সাথে আরেকটা ফ্রি নয়, বাট 2টো মিলিয়ে কম্বো। আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, আমি এমনি কোল্ড ড্রিঙ্কস কিনি, আর একটা বোতল কোল্ড ড্রিঙ্কস খুলে খেয়েও নিয়েছি। আর একটু গুঁড়ো দুধ ছিল, বড় প্যাকেট নিয়েছিলাম আগের বার, পুরো ডালা ডালা হয়ে নষ্ট হয়ে গেছে, চায়ে দিলে চা কেটে যাচ্ছে, সব কেটে যাচ্ছে, ওই জন্য এবার ছোট ছোট প্যাকেট নিয়েছি যখন যখন লাগবে। একটা কিশমিশের প্যাকেট নিয়েছি, সরি আমার গায়ে পেঁয়াজ করছে। আর হচ্ছে কিছু ওই লস্যি, এই ফেস ওয়াশটা, ছোট্ট বডি লোশনটা ক্যারি করার জন্য। তারপরে আর হচ্ছে তোমার 2 রকমের চাল নিয়েছি অল্প অল্প করে, এইটা না সোফায় থাক, চালটা তো আর ফ্রিজে উঠবে না। এই আমার শপিং। আর চলো এর ফাঁকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে নিই। প্রথমেই বলে রাখি, হয়তো এরম দেখাচ্ছি বলে তোমরা ভাবতে পারো যে আমি প্রমোশন করছি বা কিছু না, আমি আমার নিজের টাকায় কিনেছি, আর একবার না, এটা আমি মানে শেষ হয়ে গেলেই কিনি, এরকম ব্যাপার। খুব সম্ভবত এটা আমার 3 নম্বর বোধহয় মানে প্যাকেট এটা, কারণ এটা এত ভালো আমি রেজাল্ট পেয়েছি। মাঝখানে কী হতো, সব সময় দেখো যেহেতু সবসময় অফিসে থাকছি, আর হয় না যে তুমি তো সবসময় চাপা জামা কাপড় পরে থাকো, এর জন্য আমার মাঝখানে একটু আন্ডারআর্মসে দাগ হয়ে যাচ্ছিলো। তো আমি স্বাভাবিক ব্যাপার, মানুষ চিন্তা তো করবে, কারণ সব ধরনের আজকাল সবাই ড্রেস পরে। তখন আমি এটা রিভিউ মানে ইউটিউবে দেখেছিলাম, দেখে আমি এটা কিনেছিলাম। আর সত্যি বলছি এত ভালো রেজাল্ট পেয়েছি। দাম 300 টাকার ওপর ছিল, কিন্তু হ্যাঁ পার্পল থেকে নেওয়াতে অনেকটা ডিসকাউন্ট পেয়েছিলাম, 250-275 মতন পড়ে এসেছিলো। আর এত ভালো, মোটামুটি আমি তোমাদের বলবো 1 মাসের মধ্যে এরকম সুন্দর তোমরা রেজাল্ট মানে কথা দিচ্ছি দেখতে পাবে। তো ফার্স্ট আমি আগে ফলগুলো গুছিয়ে নিই, এই ফলগুলো আগের, এইগুলো আগে শেষ করতে হবে। দাঁড়াও, আর এইগুলো নতুন, তাই আগে এগুলো নিচে রাখি। অবশ্য না, যেগুলো বেশি পাকা সেই বুঝে রাখি। আজকে মেন কথা জুস করতে পারিনি, কারেন্ট ছিল না একটা সময়, আর তার মধ্যে ডাবও খেয়েছি, ওর জন্য আর জুস করলাম না। এইগুলো কালকের আগে সকালে করে নেব, এগুলো বেশি পেকে গেছে। অরেঞ্জেস গুলোকে সাজিয়ে দিয়েছি, আর এইটাকে সাইড করে দিই, ফট করে ফ্রিজে তুলে দিতে পারবো, পড়বি না। তো আগে ফ্রুটস গুলো ঢুকিয়ে দিই, কারণ এইগুলো ওপরে থাকে। আর নতুন করে কিনে নিই, এইটা আগে শেষ হোক।
আমি এরম কিছুটা সাজিয়েছি, এখানে সব ফ্রুটস রাখি আগা করেই, আর এখানে সুইটস, সফট ড্রিঙ্কস, জল এসব রাখি। এই থাকটা বেসিক্যালি মশলা পাতি আর যা যা মানে হয় না যে এক্সট্রা কিছু জিনিস সেখানে রাখি। আর এই থাকটা এখন ফাঁকা, তার কারণে এই থাকটা এঠো থাক, মাছ মাংস ভাত যা বাঁচে এটাতে রাখি। এইটা হচ্ছে আমার ভেজিসের খোপ, আর এইটা হচ্ছে এক্সট্রা ব্রেডস, সসেজ, মেয়োনিজ এইসবের জন্য রয়েছে। আর এই পারে ওপরের থাকটা হচ্ছে ঠাকুরের ড্রাই ফ্রুটস থাকে, এখন নেই তার জন্য ফাঁকা আছে, নাহলে এখানে ঠাকুরের ড্রাই ফ্রুটস খেজুর সব টাইপের এখানে থাকে। আর এখানে তো ডিমই থাকবে আর কি থাকবে। আর এইখানে আমাদের ড্রাই ফ্রুটস কিছুটা অংশ থাকে আর কিছুটা বাইরে থাকে। আর এখানে চিজ, অনেক রকমের চিজ, তারপরে তোমার এক্সট্রা মানে হয় না যে জ্যাম ট্যাম এইসবের জিনিস এই পোর্শনে থাকে। এইখানে ড্রাই ফ্রুটস আর এখানে সব রকম সস, আর এইখানেও সব সস, আর হচ্ছে তোমার কিছু সফট ড্রিঙ্ক থাকে মাঝে মাঝে। আর এটা চেঞ্জেস হতে থাকে, আজকে এইসব আছে, অন্য সময় সফট ড্রিঙ্কস থাকে, এখন লস্যি ঠাস্সি ক্রিম এসব আছে, মানে ফ্রেশ ক্রিম ঠিম এগুলো চেঞ্জ হতে থাকে এক কথায়। তো এই পোর্শনটা এক সেকেন্ড, এই পোর্শনটা কিছু এরকম থাকে এই যে। আর চলে আসি এই পোর্শনে, এই পোর্শনে আমার এক্সট্রা ক্যাডবেরি যেগুলো খেতে খেতে আর খেতে পারি না সেইগুলো থাকে। এইখানে আইসক্রিম থাকলে আইসক্রিম থাকে। আর এই থাকটা হচ্ছে আমার মাছ মাংস থাকে, কাঁচা মাছ মাংস, যেটা এখন কিছু নেই যেহেতু ফ্রিজ পরিষ্কার করেছি, বাট এটাতে মাছ মাংস স্টোর করা হয়। এটা তো বরফ। আর এইগুলোতে তোমার এক্সট্রা কিছু জিনিস থাকে যেমন ড্রাই ফ্রুটস, আর যদি অন্য কিছু এক্সট্রা, দেখো আটকে গেছি, একটু এদিক ওদিক হয়ে গেছে বলে দাঁড়াও। এই খোপটা কোনোদিনই কিছু থাকে না, ফাঁকাই থাকে। আর এইখানে আমার সব মানে চকোস, কেলগস যা যা তুলি সব এইখানে থাকে। আর এইখানে আমার এই পার্টটা হচ্ছে বেসিক্যালি আমার ফেভারিট পার্ট, সব রকম ভুলভাল জিনিস খাওয়ার, হেলদিরা আনহেলদি মানছি, বাট হ্যাঁ ভালো লাগে। আর এইখানে সব বিস্কিটস, আর এখানে সব ক্যাডবেরি, আর এখানে এক্সট্রা চিজ, তারপরে সসেজ, এগুলো যা এক্সট্রা বেঁচে যায় বা নতুন আসে সেইগুলো এখানে থাকে। তো এই পার্টটা কিছুটা এরকম লাগে। চুটকি মেরে মোটেও হয়নি, অনেক পরিশ্রম করে পুরোটা গুছিয়ে দিয়েছি। আর এখন ফ্রিজটা ফাঁকা, কিছু কারণে আছে, কারণ এখানে মাছ মাংস থাক পুরো ফাঁকা আছে, ওই জন্য এই দুটো পোর্শন ফাঁকা ফাঁকা লাগছে, বাট কিছু রাখার নেই এখন এখানে, তাই ফাঁকাই থাক, যখন কিছু রাখার হবে রেখে দেবো। তো তোমরা বলো আমি অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক করতে পেরেছি কিনা, আর যদি মনে হয় যে না আর কিছু রাখবো বা থাক চেঞ্জ করা উচিত না, তোমরা কমেন্টে জানিয়ে সেইভাবে আমি আবার গুছিয়ে দেখাবো। তো আপাতত এই কন্ডিশন। তো আমার এখন অনেক কাজ হয়ে গেছে, আর এখন রাত হয়ে গেছে, কারণ দুপুরে না আমি রান্না করে ফ্রিজ পরিষ্কার করার পর না আমি আর অ্যারেঞ্জমেন্ট করিনি, একটুখানি রেস্ট নিচ্ছিলাম, তার জন্য অ্যারেঞ্জমেন্টটা করতে করতে বিকেল হয়ে গেছে। আর বিকেল মানে একটু এটা করব, একটু ওটা করবো, একটু সেটা করতে করতে এখন প্রায় রাত হতে চলেছে। এবার আমি ফ্রেশ হব, ঘর দুয়ার পরিষ্কার তো হয়ে গেছে, জাস্ট আর একটু ঝাঁটিয়ে দেবো এরকম ব্যাপার, আর কোনো কাজ বাকি নেই। তো ওই জন্য ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে।
আর তোমরা কি এই টাইপের ডেলি ব্লগ দেখতে পছন্দ করো কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি আরো 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 ব্লগ দেবো। তো আজকে এত অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন আরো ভিডিও দেখতে পাও। তো আজকের জন্য টাটা।